হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাপীঠ বাই পার্থ। বিদ্যাপীঠ বাই পার্থতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জিওগ্রাফির সৌরজগৎ সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? যেটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং আমাদের টপিক ওয়াইজ ক্লাসের আজকে ক্লাস নম্বর 1। তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেষ পর্যন্ত দেখবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকে কথা না বলে শুরু করা যাক। দেখো, আমরা এই ক্লাস থেকে আজকে সম্পূর্ণ সৌরজগতের যে থিওরি, সে থিওরিটা পড়বো, ঠিক আছে? থিওরি পড়বো এবং এখান থেকে পরে আমরা এমসিকিউ ঠিক আলোচনা করে নেব। তো চলো কথা না বলে, দেখো প্রথম আমরা দেখো নিয়ে এসেছে যেভাবে, দেখো আমরা এখানে সৌরজগতে আমাদের জানেন সৌরজগৎ আছে আমাদের, ঠিক আছে? সরি, চলো শুরু করা যাক। দেখো সৌরজগৎ, আমাদের সৌরজগতে মোট কটা গ্রহ রয়েছে? 8টা গ্রহ। একটু মনে রাখবে সৌরজগতে মোট কটা গ্রহ রয়েছে? 8টা গ্রহ, ঠিক আছে? দেখো আমরা যদি সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহগুলোকে ধরি, প্রথম হচ্ছে গ্রহের নাম কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। তারপরে বৃহস্পতি, শনি, ইউরেনিয়াস, নেপচুন। দেখো এই চারটাকে আমরা একসঙ্গে কি বলছি? না অন্তরস্থ গ্রহ বলছি। আর এই চারটাকে আমরা একত্রে বলছি কি? বহিঃস্থ গ্রহ, ঠিক আছে? দেখো আমি সুন্দরভাবে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এভাবে রেডি করে। দেখো এদেরকে বলা হয় কুলীন গ্রহ। এদেরকে বলা হয় থাকে কুলীন গ্রহ আর বামন গ্রহ। দেখো বামন গ্রহ আছে কটা? 5টা। আমরা জানি, দেখো ছোটবেলা থেকে একটা পড়েছি না, 9 নবগ্রহ, মানে 9টা গ্রহ ছিল। কিন্তু বর্তমানে কিন্তু আমাদের গ্রহ সংখ্যা কিন্তু 8টা। অর্থাৎ আমাদের এই যে প্লুটো, প্লুটো গ্রহটাকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? প্লুটো গ্রহটা আপাতত এখন বামন গ্রহের সঙ্গে পড়ে। তো বামন গ্রহের সংখ্যা আমাদের কটা? না বামন গ্রহের সংখ্যা আমাদের 5টা। আর এগুলি কি কি? পরীক্ষা কিন্তু আসে যে কোনগুলি বামন গ্রহ। থেরিস, এরিস, হাউমেয়া, মাকোমাকে, মাকে মাকে এবং প্লুটো। এই 5টা আমাদের বামন গ্রহ আর 8টা উপগ্রহ। তাহলে আমাদের অবশ্যই কিন্তু মনে রাখতে হবে সৌরজগতে কটা গ্রহ রয়েছে? উপগ্রহ সাথে কটা গ্রহ? 8টা গ্রহ। তাদের নাম কি কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনিয়াস, নেপচুন, ঠিক আছে? এর প্রথম চারটাকে অন্তরস্থ গ্রহ বলা হয়ে থাকে, আর শেষেরটাকে বহিঃস্থ গ্রহ, শেষের চারটাকে বহিঃস্থ গ্রহ। দেখো এদের মধ্যে আমি একটা পার্থক্য করে দিয়েছি এখানে। তো এইটা দেখলে অবশ্যই যাবে। দেখো অন্তরস্থ গ্রহ এইগুলি শিলাময়, অর্থাৎ প্রথম যে 4টা গ্রহ রয়েছে না, এই 4টা গ্রহ এই শিলা দ্বারা গঠিত। আর শেষের যে 4টা, সেগুলো কি না গ্যাসীয়, মানে এগুলো সব গ্যাস, প্রচুর পরিমাণে গ্যাস আছে এগুলো, মানে গ্যাস দিয়ে গঠিত। আচ্ছা, তারপর মনে রাখবে এই গ্রহগুলি উপর গ্রহ সংখ্যা কম, মানে উপগ্রহ সংখ্যা অনেক কম। মানে এখানে তুমি বলতে পারো শুধু পৃথিবীর আর মঙ্গলের উপগ্রহ আছে, আর যেমন বুধ শুক্র উপগ্রহ নেই। এবং যে যাদের উপগ্রহ আছে তাদের একটা কি দুটো এরকম বেশি উপগ্রহ কিন্তু বহিঃস্থ গ্রহ মানে এই যে বৃহস্পতি, শনি, ইউরেনিয়াস, নেপচুন, এদের কিন্তু প্রচুর পরিমাণে উপগ্রহ রয়েছে, মানে উপগ্রহ সংখ্যা কিন্তু অনেক বেশি, ঠিক আছে? আরেকটা মনে রাখবে যে এইগুলো কি আকৃতি ছোট হয়ে থাকে। মানে প্রথম যে 4টা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এদের আকৃতি ছোট হয়। আর শেষের যে 4টা বহিঃস্থ গ্রহ, এদের আকৃতি বড় হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে অবশ্যই তোমাদের কিন্তু এগুলো দেখে রাখতে হবে। তাহলে আমরা কি পড়লাম এখনো পর্যন্ত একবার রিমাইন্ড করে দিচ্ছি যে সৌরজগতের মোট গ্রহ কটা? 8টা গ্রহ, ঠিক আছে? সূর্য, এটা সূর্য আছে এখানে, সূর্য হবে, ঠিক আছে? দেখো সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহগুলির নাম কি? পরপর গ্রহগুলোর নাম মনে রাখতে হবে: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এদেরকে চার এদেরকে চার মানে এদের চারটেকে একত্রে অন্তরস্থ গ্রহ বলা হয়। বৃহস্পতি, শনি, ইউরেনিয়াস, নেপচুন এদের একত্রে বহিঃস্থ গ্রহ বলা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এদেরকে কুলীন গ্রহ বলা হয়, মানে এই 8টা গ্রহকে কুলীন গ্রহ বলা হয়। আর 5টা বাহন গ্রহ রয়েছে, সেগুলি হচ্ছে সেরেস, এরিস, হাউমেয়া, মাকে মাকে, প্লুটো। ওকে, এগুলো। আর এই পার্থক্যটা অবশ্যই কিন্তু দেখে রাখবে, পরীক্ষা কিন্তু আসে, ঠিক আছে? দেখো তার পরবর্তী, এবারে আমরা কিন্তু সৌরজগৎ সূর্য সম্পর্কে জেনে নেব। তারপরে এই যে 8টা গ্রহ, এই 8টা গ্রহ সম্পর্কে আমরা একে একে জানবো। দেখো জগতের কেন্দ্রে অবস্থিত সূর্য, দেখো আমি ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এটা হলো কি? সূর্য। দেখো আমি প্রথম গ্রহ বুধ বলেছিলাম না, গ্রহ অনুযায়ী আমরা করেছি। প্রথম গ্রহ বুধ, তারপরে তারপরে কি শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। দেখো আমি একদম গ্রহ, যেমন মঙ্গলের, বুধের কোনো গ্রহ নেই, ঠিক আছে? শুক্রেরও কোনো গ্রহ নেই। পৃথিবীর গ্রহ রয়েছে একটা, মঙ্গলের গ্রহ রয়েছে দুটো। এই জন্যই বললাম না যে বহিস্থ গ্রহ, অন্তঃস্থ গ্রহের উপগ্রহ সংখ্যা খুবই কম, কারণ এদের নেই। এটা ছবির মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা দেখে রাখবে। দেখো সৌরজগতের কেন্দ্রে কে অবস্থিত? সূর্য। এটা বাচ্চাদের প্রশ্ন, কিন্তু পরীক্ষা অনেক ক্ষেত্রে চলে আসছে যে সৌরজগতের কেন্দ্রে অবস্থিত কে? সূর্য, ঠিক আছে? মনে রাখবে, সূর্য। আচ্ছা,
সূর্য অন্তরস্থ মানে অত্যন্ত গরম, আমরা জানি একটা গ্যাসীয় পিণ্ড, সূর্য একটা অত্যন্ত গরম, ঠিক আছে। এই সৌরজগতের তাপ ও আলোর উৎস, এই সৌরজগতে আলো ও তাপের উৎস কিন্তু সূর্য। আর সূর্যের প্রাচুর্য, সূর্য কি দিয়ে তৈরি না হাইড্রোজেন হিলিয়াম, সূর্যে প্রচুর পরিমাণে না এই হাইড্রোজেন হিলিয়াম গ্যাস রয়েছে, ঠিক আছে। এবং সূর্যের পৃথিবীর সূর্যের চেয়ে কত লক্ষ গুণ বড় বলো তো, 13 লক্ষ গুণ। মানে ভাবতে পারছো যে এত বড় সূর্যের মধ্যে কতগুলো, ধরো না 13টা পৃথিবী ঢুকে যাবে এই সূর্যটার মধ্যে, পুরো 13টা পৃথিবী এরকম ঢুকে যাবে, এত বড় সূর্য। তো সূর্য কিন্তু 13 লক্ষ গুণ বড় আমাদের পৃথিবীর থেকে। এবং সূর্যের বাইরের উষ্ণতা, এটা পরীক্ষা অনেকবার এসেছে, যে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। সূর্যের বাইরের উষ্ণতা কত না 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। তো অবশ্যই কিন্তু এখানে ভালো করে দেখে রাখবে এবং এই ছকটা দেখবে, ঠিক আছে। ছকটা দেখলে কিন্তু সবচেয়ে বেশি তোমাদের পড়ার মনে থাকবে। আচ্ছা, চলো তারপরে দেখো আমরা একে একে এবারে আমরা এই মানে সম্পর্কে, এই গ্রহগুলো সম্পর্কে জেনে নেব, ঠিক আছে। প্রথম গ্রহ বুধ, আমরা প্রথম পরপর একদম জেনে নেব সমস্ত গ্রহ কি কি, কি কি উপায় এবং কতগুলো উপগ্রহ আছে, সমস্ত কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব। দেখো প্রথম গ্রহের নাম বুধ। বুধ কিন্তু সবচেয়ে প্রথম গ্রহ। দেখো সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের প্রথম গ্রহ, আর সৌরজগতের প্রথম গ্রহের নাম কি বুধ। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে সৌরজগতের প্রথম গ্রহের নাম কি, তখন অবশ্যই তোমরা সঠিক অ্যান্সার করবে বুধ। আর মনে রাখবে বুধ কিন্তু সবচেয়ে ছোট গ্রহ এবং দ্রুততম, মানে খুব তাড়াতাড়ি ছুটে, প্রচুর দুরন্ত গ্রহ একটা বলছে, ঠিক আছে। তো সবচেয়ে ছোট এবং দ্রুততম গ্রহের নাম কি বুধ। আচ্ছা, সৌরজগতের সূর্যকে ঘুরতে বুধের সময় লাগে কত 88, যে মনে রাখবে মাত্র মাত্র 88 দিন লাগে, ঠিক আছে। 88 দিন, মাত্র 88 দিন সময় লাগে সূর্যকে ঘুরতে, এবং এর কোনো উপগ্রহ নেই। অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে বুধের কোনো উপগ্রহ নেই, 88 দিন সময় লাগে, এবং এটা সবচেয়ে ছোট এবং দ্রুততম গ্রহ এবং প্রথম গ্রহ, ঠিক আছে। এই জাস্ট বুদ্ধিকে এই কটা পয়েন্ট মনে রাখলেই হবে। আমি এখানে যতগুলো পয়েন্ট দিয়েছি সেখান থেকে জাস্ট এই সমস্ত পয়েন্টগুলো মনে রাখলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। আর এক্সট্রা কিছু পড়তে হবে না। তারপরে দেখো শুক্র গ্রহ, দূরত্ব অনুসারে দ্বিতীয়তম গ্রহ, সৌরজগতের দ্বিতীয়তম গ্রহ দূরত্ব অনুসারে, এবং এর কোনো গ্রহ উপগ্রহ নেই, মনে রাখবে এরও কোনো কি উপগ্রহ নেই। এবং পৃথিবীর নিকটতম গ্রহ হলো আমাদের এই শুক্র গ্রহ, ঠিক আছে। এই জন্য মনে রাখবে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় তাকে, কাকে শুক্রকে। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়, ঠিক আছে, শুক্র হবে অ্যান্সার। আচ্ছা, সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ। আচ্ছা দেখো, সৌরজগতে কিন্তু সূর্যের সামনে বুধও থাকলেও আমাদের সৌরজগতের দ্বিতীয়তম যে গ্রহটা দূরত্ব অনুসারে শুক্র, সেটা কিন্তু সবচেয়ে উষ্ণতম গ্রহ। তো এটা ভিভিআই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে যে সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহের নাম কি। সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহের নাম কিন্তু শুক্র, এবং এটা উজ্জ্বলতম গ্রহ, ওকে। আচ্ছা মনে রাখবে শুক্র গ্রহ কিন্তু আমরা দেখতে পাই, পৃথিবী থেকে আমরা দেখতে পাই কি রূপে না শোকতারা বা সন্ধ্যা তারা রূপে আমরা দেখা যায়। দেখবে সন্ধ্যার আকাশে কিন্তু একটা তারা উঠে, তো যেটা আমরা তারা বলি কিন্তু সেটা তারা নয়, সেটা অ্যাকচুয়ালি কিন্তু শুক্র গ্রহ, ঠিক আছে। তো শুক্র গ্রহকে আমরা খালি চোখে দেখতে পাই। ওকে, ক্লিয়ার। অবশ্যই কিন্তু এই নোটগুলো তোমার ফ্রিতে পেয়ে যাবে, বলতে হবে না। আমার টেলিগ্রাম বিদ্যাপীঠ বাই পার্থতে আমি লিখে দিচ্ছি, দেখো টেলিগ্রামের নাম বিদ্যাপীঠ বাই পার্থ, এই নামে টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে জয়েন হয়ে যাও, তোমার এই নোটসগুলো সব ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো পৃথিবী। পৃথিবী মানে কি, আমরা যেখানে বসবাস করি, আমরা তো পৃথিবীতে বসবাস করি, তাই না। দেখো পৃথিবী, পৃথিবী একমাত্র পৃথিবীর একমাত্র গ্রহতেই প্রাণের অস্তিত্ব আছে। মানে সৌরজগতে যে 8টা গ্রহ, 8টা গ্রহের মধ্যে পৃথিবী হচ্ছে এমন গ্রহ যেখানে কিন্তু প্রাণের অস্তিত্ব আছে, ঠিক আছে। এই গ্রহকে নীল গ্রহ বলা হয়। আমরা জানি কেন নীল গ্রহ বলা হয়, কারণ এই পৃথিবীতে আমরা জানি যে প্রচুর পরিমাণে জল আছে না, জল থাকার জন্য, জল থাকার জন্য, জল থাকার জন্য আমরা পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, ঠিক আছে। এবং এটা একটি মাত্র, আমরা জানি যে পৃথিবীর একটি মাত্র উপগ্রহ আছে যার নাম হচ্ছে চাঁদু মামা, মানে চাঁদ, ঠিক আছে। এবং পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরে, এইটা একটু দেখে রাখবে, পৃথিবী কোন দিকে ঘুরে না পশ্চিম থেকে পূর্বে, মানে এদিক থেকে এদিকে ঘুরে, ঠিক আছে। সৌরজগতে 8টি গ্রহের মধ্যে পৃথিবী 5তম বৃহত্তম গ্রহ, মানে পঞ্চমতম, মানে দূরত্ব অনুসারে তৃতীয়, কিন্তু আয়তন অনুসারে পঞ্চম। পৃথিবী কিন্তু আয়তন অনুসারে কত, পঞ্চম স্থানে আছে। আচ্ছা মঙ্গল গ্রহ দেখো তো,
মঙ্গল গ্রহ সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ, ঠিক আছে। সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহকে বুধ, সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ। তারপরে কিন্তু দ্বিতীয় হলো কে, মঙ্গল। আচ্ছা, মঙ্গলকে আমরা কিন্তু লাল গ্রহ বলি, হ্যাঁ, মনে রাখবে। লালচে দেখাই কারণ, কেন, কারণ এখানে আয়রনের অক্সাইডের বা পরিমাণ বেশি দেখায়, মানে আয়রন, যে আয়রনের ভাগ, আয়রন অক্সাইডের ভাগ বেশি থাকার জন্য একে আমরা লালচে দেখাই, ঠিক আছে। এবং এটা লাল গ্রহ বলা হয় এই জন্য একে। এবং মঙ্গলে দুটি উপগ্রহ রয়েছে, মনে রাখবে, মঙ্গলে দুটি উপগ্রহ আছে। একটার নাম হচ্ছে কি, একটার নাম হচ্ছে ফোবস আর একটা ও ডিমোস। দেখো তাহলে আমি এখানে চারটা গ্রহ বললাম, বুধ বললাম, ঠিক আছে। আচ্ছা, আর কি বললাম, শুক্র বললাম, আর কি বললাম, পৃথিবী বললাম না, আর মঙ্গল। এই চারটে গ্রহের মধ্যে এই দুটো গ্রহের কিন্তু কোনো উপগ্রহ নেই, আর এই দুটো গ্রহের উপগ্রহ রয়েছে। পৃথিবীর আছে একটা, আর মঙ্গলের আছে দুটো। একটু মনে রাখবে, পৃথিবীর একটা আর হচ্ছে মঙ্গলের দুটো উপগ্রহ রয়েছে, ওকে। আচ্ছা, চলো তারপরে দেখো, দেখা যাক। এবং মঙ্গলের উপগ্রহের নাম মনে রাখবে অবশ্যই, কিন্তু পরীক্ষায় আসে যে ফোবস আর ডিমোস, ঠিক আছে। ফোবস হচ্ছে মঙ্গলের একটা উপগ্রহ, আর ডিমোস একটা মঙ্গলের উপগ্রহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, চলো তারপরে দেখো, দেখা যাক। দেখো বৃহস্পতি, এবার বৃহস্পতি আলোচনা করব, ঠিক আছে। দূরত্ব অনুসারে পঞ্চম, মানে সূর্য থেকে দূরত্ব অনুসারে পঞ্চম। আর আকৃতি অনুযায়ী সৌরজগৎ সবচেয়ে বড়, মানে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নামই কিন্তু বৃহস্পতি, মনে রাখবে। মানে আয়তন অনুসারে সব থেকে বড়। এবং এই গ্রহের মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন গ্রহের মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, অবশ্যই কিন্তু বৃহস্পতি। এবং পৃথিবী, দেখো বৃহস্পতির প্রাথমিক উপাদান কি, হাইড্রোজেন এবং সামান্য পরিমাণে হিলিয়াম আছে। হিলিয়াম, ঠিক আছে। সামান্য পরিমাণে হিলিয়াম এবং হাইড্রোজেন বর্তমানে। এবং বৃহস্পতিবার কিন্তু, মানে সরি, বৃহস্পতির কিন্তু অনেক উপগ্রহ, কতগুলো না, 95টা উপগ্রহ, ঠিক আছে। তো 95 উপগ্রহ তো নাম মনে রাখা দরকার নাই, আমরা এখান থেকে চারটি উপগ্রহের নাম মনে রাখবো। দেখো চারটি বড় উপগ্রহ হলো আইরো, ইউরোপা, গ্যানিমেড, আর হচ্ছে ক্যালিস, ঠিক আছে। এই উপগ্রহগুলো গ্যালিলিও আবিষ্কার করেছিলেন, কে না, এই উপগ্রহগুলো গ্যালিলিও আবিষ্কার করেন, তাই একে কি বলা হয়ে থাকে, একে বলা হয়ে থাকে গ্যালিলিও উপগ্রহ। মানে এই চারটে উপগ্রহকে না গ্যালিলিও আবিষ্কার করেছিল, যার জন্য, আবিষ্কার মানে কি, এটা খুঁজে পেয়েছিল প্রথম চারটেকে। তো তার জন্য এই চারটে উপগ্রহকে কিন্তু গ্যালিলিও উপগ্রহ বলা হয়ে থাকে। তো চারটে উপগ্রহের মধ্যে সবচেয়ে হচ্ছে গ্যানিমেড, হচ্ছে সবচেয়ে বড় উপগ্রহ, ঠিক আছে। গ্যানিমেড হচ্ছে সব থেকে বড় উপগ্রহের নাম, মনে রাখবে। তাহলে বৃহস্পতি কিন্তু সব থেকে বড় উপগ্রহ, মানে সৌরজগতের মধ্যে যত উপগ্রহ বলছি, গ্রহ রয়েছে, তার মধ্যে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি, ওকে। এবং এখান থেকে মনে রাখতে হবে, এই যতগুলো পয়েন্ট বলছে, পঞ্চম, দূরত্ব অনুসারে পঞ্চম, এটা না হলে মনে রাখলেও হবে। এইটা সবচেয়ে বড়, মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি আছে, এবং কতগুলো আছে, 95টি উপগ্রহ রয়েছে, এবং চারটে উপগ্রহের নাম, এর মধ্যে গ্যানিমেড হচ্ছে সবচেয়ে বড় উপগ্রহ। এবারে দেখো শনি, শনি যদি আসি, শনি আকৃতির দিক থেকে দ্বিতীয় বৃহত্তম, মানে প্রথম তো বৃহস্পতি, তারপরে কিন্তু শনি। এবং শনির মনে রাখবে বলয় আছে, মানে শনি উপগ্রহ যদি এটা হয়, তো এর বলয় আছে, এবং চারদিকে বলয়ের মতো আছে, ঠিক আছে। সুন্দর উপগ্রহ বলা হয় থাকে শনি উপগ্রহকে। পরীক্ষা আসতে পারে যে সুন্দর উপগ্রহ কোনটা, শনি। এবং এর উপগ্রহ সংখ্যা কিন্তু 146টা, মানে উপগ্রহ সংখ্যা বেশি, সবচেয়ে বেশি। এবং বৃহত্তম উপগ্রহের নাম কি, টাইটান। মানে এই যে শনি উপগ্রহের মধ্যে 146টার মধ্যে সবচেয়ে বড় কি, টাইটান, ঠিক আছে। অবশ্যই কিন্তু মনে রাখতে হবে এটা। তারপর দেখো ইউরেনাস আর নেপচুন, ঠিক আছে, এই আমাদের শেষের দুটো উপগ্রহ। দেখো ইউরেনিয়াস হচ্ছে সাইড ওয়ে প্ল্যানেট বলা হয়, কেন জানো, কারণ এই যে কক্ষপথ আমরা জানি, ধরো এটা কক্ষপথ, কক্ষপথের মধ্যে এটা একটু সাইড এরকম ভাবে আছে, মানে সাইড, মানে একদিকে হেলে আছে, ঠিক আছে। যার জন্য একে সাইড ওয়ে প্ল্যানেট নামে পরিচিত। এবং এই গ্রহে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকে। তো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে অনেক ক্ষেত্রে, বা এসেওছে একটা পরীক্ষাতে, যে কোন গ্রহতে মিথেন গ্যাস দেখা যায়, কোন গ্রহতে মিথেন গ্যাস বেশি দেখা যায়, অবশ্যই কিন্তু ইউরেনিয়াস, ঠিক আছে। এবং একে এই জন্য সবুজ গ্রহ বলা হয় থাকে। তাহলে আমরা কি বললাম, নীল গ্রহ বললাম না, দেখো নীল গ্রহ কি, পৃথিবী। আচ্ছা, তারপরে কি বললাম, লাল গ্রহ, লাল গ্রহ কাকে বলা হয়, মঙ্গল। তারপরে বললাম কি, নীল, লাল, আর এটা সবুজ।
সবুজ পড়লাম কাকে, না ইউরেনিয়াস। ইউরেনাস। তো ইউরেনাস গ্রহকে সবুজ গ্রহ বলা হয় কেন, এখানে মিথেনের ভাগ বেশি থাকে। আচ্ছা দেখো আমি সবই আছে, নীল কেন বলা হয়, কারণ এতে কি থাকে, জলের ভাগ, জল বেশি আছে বলে তাই। লাল গ্রহ বলা হয় তাকে কেন, আয়রন অক্সাইড, ঠিক আছে, আয়রন অক্সাইডের ভাগ বেশি। এবং সবুজ বলা হয় মিথেনের ভাগ বেশি বলে। ওকে, মিথেন, মনে রেখে দেবে এগুলো। আচ্ছা, শুক্রের প্রথম, শুক্রের মতো এই গ্রহের পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। মানে দেখো সমস্ত গ্রহ কিন্তু এখান থেকে একটা কনসেপ্ট মনে রাখবে, সমস্ত গ্রহ কিন্তু পশ্চিম থেকে পূর্বে ঘোরে, ঠিক আছে, এদিকে ঘোরে। কিন্তু দুটো গ্রহ সৌরজগতে, একটা হচ্ছে ইউরেনিয়াস আর একটা হচ্ছে শুক্র, এই দুটো কিন্তু কোন দিক থেকে, না পূর্ব থেকে পশ্চিমে ঘুরে, ঠিক আছে। প্রশ্ন আসতে পারে যে কোন দুটো গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘুরে, অবশ্যই কিন্তু শুক্র এবং ইউরেনিয়াস, এটা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, আর এটা বাকিগুলো কিন্তু ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্বে ঘুরে, ঠিক আছে। এবং উপগ্রহ সংখ্যা 27টা আছে। এবং নেপচুন দেখো সৌরজগতের শীতলতম গ্রহ। দেখো উষ্ণতম গ্রহ আমরা পড়েছি কি, শুক্র না, শুক্র সবচেয়ে উষ্ণতম গ্রহ। আচ্ছা, আর শীতলতম গ্রহ বলার নাম হলে নেপচুন, শীতলতম বলে নেপচুন। এবং ইউরেনিয়াস এবং নেপচুন যমজ গ্রহ। আমরা আরেকটা পড়েছি না বলো তো, আমি এখানে হোমওয়ার্ক দিচ্ছি, মানে কমেন্ট করে জানাও হোমওয়ার্ক বলতে, যে পৃথিবীর যমজ গ্রহ কে, ঠিক আছে, এটা আমাকে কমেন্ট করে জানাও, কমেন্টে জানাও যে পৃথিবীর যমজ গ্রহ কে। আমরা এখানে বললাম যে ইউরেনাস নেপচুন যমজ গ্রহ, তো পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবং উপগ্রহ সংখ্যা 14টা, ঠিক আছে, যার মধ্যে বৃহত্তম হলো ট্রেটিন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 8টা গ্রহ, 8টা গ্রহ সম্পর্কে জেনে গেছি। তো এখান থেকে এই নোটসটা যে ভালো করে পড়ে নেবে, তাকে আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে এই প্রশ্নই আসবে, আর অন্য কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে। তো এর নোটসটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা নোটসটা কিন্তু পড়বে। চলো 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 কিছু শর্ট কোশ্চেন দেখা যাক। আমি এখান থেকে 3টে শর্ট কোশ্চেন লিখেছি, পরে আমি আলোচনা করব। দেখো, বৃহস্পতি ও শনির অপর নাম কি, গ্যাস দ্বৈত, ঠিক আছে, আমি একে ওয়ান লাইনার করে দিচ্ছি। বৃহস্পতি ও শনির অপর নাম কি, তাহলে গ্যাস দ্বৈত। ইউরেনিয়াস নেপচুনের অপর নাম কি, শীতল গ্রহ, মানে আইস গেন্ট, কারণ এখানে প্রচুর শীত, মানে শীতল থাকে। এবং সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ নয়, এটা উপগ্রহ হবে, সরি উপগ্রহ। সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে গ্যানিমেড, ঠিক আছে, যেটা হচ্ছে গ্যালিলিও আবিষ্কার করেছিল। গ্যানিমেড হচ্ছে সব থেকে বড় উপগ্রহ, ঠিক আছে। এবং তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, আমি পড়িয়েছি এখনই, বলো সরি হোমওয়ার্ক হচ্ছে সবচেয়ে ছোট গ্রহের, কমেন্টে জানাও সবচেয়ে ছোট গ্রহের নাম কি, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম কি, কমেন্টে জানাবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, তোমরা অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে একটা, এবং সাবস্ক্রাইব করে রাখবে আমার এই চ্যানেলটাকে আরো ভিডিও পাওয়ার জন্য, আর বন্ধুদের সামনে শেয়ার করবে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাস দেখার জন্য, এবং অবশ্যই তোমরা কিন্তু বিদ্যাপীঠ বাই পার্থতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, আমরা সেখানে কিন্তু এই নোটসটা আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে, বিদ্যাপীঠ বাই পার্থ সার্চ করবে, নাহলে আমি তোমাদের একটা নাম্বার দিচ্ছি যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে, তো এই নাম্বারেও কিন্তু তোমরা যদি আমার জয়েন হতে পারো, এই নাম্বারও আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো চলো নাম্বারটা আমি তোমাদের স্ক্রিনে লিখে দিচ্ছি, দেখো 949475909767, ঠিক আছে, 9767। তো এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারো, তো সেখানেও কিন্তু আমি নোটসটা দিয়ে দেবো। তো চলো, ধন্যবাদ সবাইকে জানাই, আরো একটি ভিডিওতে দেখা হবে তোমাদের।